হ্যাঁ, ধরেন আমার নতুন একটা পেজ, এই পেজের জন্য আমি প্রথমে কি করব, তারপরে কিভাবে অ্যাড রান করব, তারপরে 10-12টা অ্যাড রান করার পরের প্রসেসটা কি, হ্যাঁ এর পরের প্রসেসটা কি, ধরেন 1 মাস পরে আমি ওয়েবসাইট একটা ক্রিয়েট করলাম। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমার কোন ধরনের অ্যাড রান করতে হবে, ওইভাবে অ্যাডটা সেট আপ করে দেখাইতে হবে যে কোনো একজন। আপনারা হ্যাঁ যে কোনো একজন হ্যান্ড রাইজ করেন যে পারবেন, সমস্যা নাই, আপনি পারেন আর না পারেন আমরা হেল্প করবো আপনার সাথে, Just আপনি করেন, হ্যাঁ সাহস করে শুরু করেন। কি ব্যাপার? হ্যাঁ ধরুন ভাই, আনমিউট করেন, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, শুনতেছেন নি ভাইয়া? জি ভাই শুনতেছি। আচ্ছা, এড তাহলে রান করে ফেলি একটা এড, নতুন ওয়েবসাইট, নতুন পেজ দিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আপনি তো আছেনই, হেল্প করবেন। সবাই আমরা যেভাবে পারলাম সবাই হেল্প করলাম, করে একটা দেখি করা যায় কিনা। আচ্ছা, তাহলে আপনার কম্পিউটারে স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ, আচ্ছা একটা অবশ্যই ভাই। অন্য কেউ যদি পারে অসুবিধা নাই, না যে না কেউ না, আপনি হ্যান্ড রাইজ আমি যে করছেন। করতে হবে এমন না। না না না, সবাই হেল্প করতে হবে এখানে, এটাই। জি জি। হ্যাঁ, আজকের ক্লাসটা হবে জাস্ট ইমাজিনারি ক্লাস। ধরেন ধর্মেন্দ্র ভাই ওনার পেজের জন্য নতুন কিছু একটা অ্যাড রান করছেন, উনি যেখানে থামবে এরপর থেকে অন্য কাউকে ধরে নিয়ে যেতে হবে যে এরপরে 10-15 দিন পরে আমি কি করব, এরপরে 1 মাস পরে আমি কি করব, 2 মাস পরে কি করব, ওয়েবসাইট লঞ্চ করার পরে কি করব, ওয়েবসাইট লঞ্চ করার পরে কি কোন কোন টাইপের অ্যাডস রান করব, এসব কিছু আপনাদের ব্রেনস্টর্মিং করে আপনাদের বলতে হবে। হ্যাঁ, আমি মোটামুটি কিন্তু এই সম্পর্কে ধারণা দিয়ে দিছি। তো ধর্মেন্দ্র ভাই শুরু করেন। জি, অবশ্যই। একটা সেকেন্ড ভাইয়া। হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অপশনটা দিয়ে দিচ্ছি আপনাকে।
ধর্মেন্দ্র ভাই আছেন আপনি? জি জি, আসি ভাই আছি। আচ্ছা স্ক্রিন কি আচ্ছা। শেয়ার হয়েছে নাকি এখন? না, শেয়ার, হয় হ্যাঁ হয় না এখনো। ও নিচের দিকে দেখে এখন। এখন হয়েছে, হ্যাঁ। হ্যাঁ এখন। ওই যে পিসিটা অন করলাম তো, এই জন্য একটু সময় নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। পিসি অন করে এই যে জাস্ট ঢুকলাম। আচ্ছা আচ্ছা। সরি ফর দ্যাট। ফেসবুকের কিভাবে ইন্টারফেস গুলো কি চেঞ্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই সুইচ টু, ওইখানে ক্লাসে ফেসবুক আছে, এখানে দিয়ে দিন। হ্যাঁ সুইচ উপরে। টু ক্লাসিক। হ্যাঁ, সুইচ টু ক্লাসিক ফেসবুক, হ্যাঁ। ডার্ক মোডের নিচেই দেখেন আছে। ডার্ক মোড। নিচেই নিচে ডার্ক মোড লাগবে না, আপনি ডার্ক মোড দিলে ডার্ক। হ্যাঁ হ্যাঁ, সুইচ টু হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। এটা কি স্কিপ দিব নাকি? হ্যাঁ, এটা স্কিপ দিয়ে দেন। না। স্কিপ দিয়ে দেন। হ্যাঁ, জিনিস। হ্যাঁ। তো এটাও তো কালকে লঞ্চ করছে না? না না, অনেক আগেই করছে। যারা নতুন লগ ইন করতেছেন তাদের সবাইকে দিচ্ছে এটা। না, আমি তো পরশু দিনও করলাম, কালকে করি নাই পিসিতে। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, হইতে পারে। আচ্ছা, এই একটা পেজ ভাইয়া আমি ক্রিয়েট করছি, হ্যাঁ, নতুন করে। এখন আমি এটাতে চাচ্ছিলাম আর কি বুস্ট করার জন্য। এই একটা পেজে আমি খুলছিলাম তো। এখান থেকে প্রথমে তো ভাই একটা অ্যাড রান করার জন্য বলছিলেন না? হ্যালো। আপনাকে কি করতে হবে? পেজের এটা প্রথম অ্যাড রান করতে হবে নাকি ভাইয়া? কিসের তাহলে এড? পোস্ট এঙ্গেজমেন্ট নাকি পেজ লাইক? পেজ লাইকের। না, প্রথম দিকে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারেন, পেজ লাইকের জন্য করতে পারেন, দুটোই করতে পারেন। পোস্ট এঙ্গেজমেন্ট তাহলে করলাম, অসুবিধা নাই। পোস্ট এঙ্গেজমেন্টের জন্য আমরা প্রথমে তো মৌরে যাইয়া এড সেন্টারে দিতে হবে। পোস্টটা কি আগে দিয়ে করে দেওয়া ভালো না পরবর্তীতে করে দেওয়া ভাইয়া? আহ, আগে করে দেন। আগে করে দিব না? হুম।
এই পোস্টটা আমি শেয়ার করলাম। আচ্ছা আপনার যেহেতু কোনো লম্বা পোস্ট না আছে, আপনার একটা করেন কাজ, এরকম পোস্ট হইলে কোনো ইমেজ আছে না আপনার? ওই একটা পোস্ট আছে আর কি, ও একটা পোস্ট আছে বর্তমানে, আচ্ছা ওটা করতে হবে। এক্সিস্টিং আছে আর কি। আর কিটা আছে কোনো ইমেজ আছে যেটা আপনার ইমেজ কোনটা বানাইছেন না আপনি? ইমেজ তো ও একটা আছে, ও একটা আছে। মৌলভীবাজার লেখা নাই ওটা, মৌলভীবাজার ভিত্তিক না নাই? মৌলভীবাজার সারানি ভাইয়া। আচ্ছা ও ট্র্যাকার ওটা কিটা আপনার সঙ্গে কথা জানেন? ওই আছে আছে। ট্র্যাকার টাকাটা আর কি ডেসক্রিপশনে কিছু লেখা নাই। এটা ওই যে শপ এড করছিলাম ভাইয়া। বুঝছি আমি। তাহলে আমরা এই পোস্টারে গিয়ে আমরা বুস্ট করতে পারিনি ভাইয়া। আচ্ছা এটাই করতে বলেন। হ্যাঁ এটা দিয়া পেজ বুস্ট, লাইক বুস্ট করে দিবা। লাইক বুস্টিং না? আচ্ছা তাহলে তো আর কপি করি আবার নতুন করে কি ইয়ে করবো নি ভাইয়া, পেস্ট করবো নি ভাইয়া, নতুন করে পোস্ট করবো? আচ্ছা পেজ লাইক গুলো নতুন করে পোস্ট করা লাগে। আচ্ছা না তাহলে না এনে পোস্ট, পোস্ট করা লাগতো না, এটা পোস্ট করা লাগতো না, এটা এটার ভিতরে পোস্ট করা। ও আচ্ছা খালি জাস্ট কপি তাইলে করিয়া রাখি। হ্যাঁ কপি হয়ে যাচ্ছে। ওকে 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 ভাইয়া, কপি করিয়া জাস্ট আলাদা করে রাখলাম, আলাদা করে রাখি দিই না নি ভাইয়া? আইও নিতে পারবো সমস্যা। আচ্ছা তাহলে কি তা আমরা আপনার এড রানার লাই কি তা স্টার্ট করতাম নি ভাইয়া? কি হয়ে যায় স্টার্ট করুন। ওকে হ্যাঁ আচ্ছা এমন কিন্তু আমার সাজেশন দেওয়ার কথা না, এমন বাকিরা সাজেশন দেওয়ার কথা। আজকে আমি ঠিক আছে সবাই আপনারা সাজেশন দিবা। হ্যাঁ আপনারা সবাই মিলে একটা বিজনেস মডিউল রেডি করার চেষ্টা করা, কি দেখান একটা বিজনেস মডিউল আছে সেটা কাজ করে সাকসেসফুল এড রান করতে হলে কিটা ভালো লাগে বিজনেস স্ট্যান্ড আপ। দাদা ওই যে আপনি ক্রিয়েটও মারুক, আপনার হোম এর পাশে একটা বাটন আছে ক্রিয়েট একবারে উপরে, ধর্মেন্দ্র দা পরে হোম আছে তারপরে ক্রিয়েট আছে, ওটা মারেন। নতুন পেজ ক্রিয়েট মানে করা। নিউ নতুন পেজ নি ভাইয়া? না 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 আপনি তো এড ম্যানেজারে গিয়ে ক্রিয়েট করবা। না না এড এড ও তো আমি ওখানে অ্যাডমিনে তো দ্বারা পেজ আছি আইব, সমস্যা না। আমি মনে হয় এই মুহূর্তে অ্যাডমিনে দ্বারা আছি। না দাদা আপনি মুড়ে মানে মুড়ে যান, এই যে এখানে কি আছে মুড় আছে, এই মুড়ে অপশনে ক্লিক করেন। ওকে ওকে আইসি মনে হয় আমরা সম্ভবত অ্যাডমিনে দ্বারা। আগেও আসলাম ভাই। আগেও আসলাম, আমি ফার্স্টে ঢুকছিলাম। আচ্ছা তাহলে ও মনে হয় আমরা অ্যাডমিনে দ্বারা ইন্টারফেস সম্ভবত। তো আমরা মনে হয় ক্রিয়েটও যাই স্টার্টিং এ মেবি, যদি ভুল না হয়। ক্রিয়েট প্রথমে আমরা একটা ক্যাম্পেইন নেম দিতে হইব আর কি। ক্যাম্পেইন নেম কিটা দেওয়া যায়? ঈদ অফার। ক্যাম্পেইন নেম আপনার ওই দেখুন না, ক্যাম্পেইন নেম আপনার সুপর নাম দেন। আচ্ছা ক্যাম্পেইন নেম হলো এখন এর সাথে হয়তো আপনি ঈদ অফার দিতে পারেন। আচ্ছা এড ম্যানেজার কি আলাদা ট্যাব নিয়ে ওপেন করা হয়েছে নাকি মানে ফেসবুক পেজ থেকে এড ম্যানেজারে ঢোকা হয়েছে? ও আচ্ছা ফেসবুক পেজ থেকে।
না না এটা না ভাই, এটা একটু কুইক ক্রিয়েশন, এটা যে সুইচ টু গাইডেড ক্রিয়েশন, দুইটা অপশন আছে, গাইডেড ক্রিয়েশন ক্লিক করেন। গাইড দিতে হবে না? হুম হুম, গাইড দিতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে এই হইলো আমরা ইন্টারফেসে আইছি। তাহলে এখন স্টার্টিং এ আমরা কি ভাই ট্রাফিকে দেবো। এর তো প্রথমে ট্রাফিক এরিয়া আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, আমরা তো ট্রাফিকে দেবো সব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো হইতে পারে, যেহেতু এটা প্রথম। এটা তো হইতো না। আমি দেখলাম যে ওয়েবসাইট থাকলে জাস্ট যারা খারা খারা ওয়েবসাইট ভিজিট করলো এরার লাগি ট্রাফিক অপশন দিয়া করা হয়। আচ্ছা, তাহলে আমরা এঙ্গেজমেন্টে যাই। এঙ্গেজমেন্ট আমরা দরকার, আমরা তো পেজে কোনো নাই, কোনো নাই, ফলোয়ার্স নাই। আমরা পেজে তো ফলোয়ার আনতে হইলে মনে হয় স্টার্টিং এ আমরা এঙ্গেজমেন্টে যাওয়া উচিত মেবি। আচ্ছা, তাহলে আমরা এখন আছি আপনার পেজ লাইক অপশন, সেট আপ এড অ্যাকাউন্ট। আমরা এড অ্যাকাউন্টের সেট আপ করা লাগে পাওয়ার, দেন আমরা এড অ্যাকাউন্টে গেলাম। ভাইয়া সবাই হেল্প করবা, আমি যে খুব পারি তা না, কিন্তু আমি বিগিনার লেভেলেই আছি। কন্টিনিউ, আমরা মনে হয় নেক্সট কন্টিনিউ গেলাম। কারেন্সিটা চেঞ্জ করতে আসলা। ওকে, না না এলাম ব্যাক করতে পারি এই ব্যাপারে। ক্রিয়েট এঙ্গেজমেন্ট দিলাম, পেজ লাইক দিলাম, কারেন্সি তো এই যে কারেন্সি, এটা কি ইউএস হইব নি ভাইয়া? এই যে ইউএসডি দিবেন, ইউএস ডলার, ইউএস ডলার, জি ইউএস ডলার কারেন্ট বাংলাদেশ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অডিয়েন্স, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স। আপনি কিন্তু একটা জিনিস মিসিং কাস্টম করতে অডিয়েন্স, ওই যে অবজেক্টিভে যান, যে ডান পাশে অবজেক্ট একদম ক্যাম্পেইন, ডান পাশে না বাম পাশে সরি, এই অবজেক্ট Object. ক্লিক করেন, অবজেক্টিভের নিচে যান। আপনারা কিন্তু ওনাকে গাইড করতেছেন না, হ্যাঁ, তো ওই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দিন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো ডেইলি বাজেট আপনি কত ডলার আজকে বুস্ট করবেন? আমরা তো মনে হয় লাইফ টাইম হইলে সবচেয়ে বেটার মেবি। না এটা লাইফ টাইম, হ্যাঁ লাইফ টাইম হবে। বাজেট কত আপনার আজকে? বাজেট $50। 50 ডলার এর আছে আমার কাছে জানি। আজকে তো লাইভ করবানি না, দর্শক প্র্যাকটিস করা। না না, প্র্যাকটিস করলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 50 ডলার দিন। লাইফ টাইম দিব ভাইয়া না, $30। লাইফ টাইম হবে। আর ক্যাম্পেইনার বাজেট লাইফ টাইম বাজেটটা সেট করে ফেলেন, কত হতে পারে। $30 দিলাম। তারপরে ক্যাম্পেইন বাজেট, এটা কি লোয়েস্ট কস্ট ভাইয়া? লোয়েস্ট কস্ট অবশ্যই থাকবে। লোয়েস্ট কস্টই থাকবে। প্রোমোর অপশনে দেন তো, প্রোমোর অপশনে কি আছে? runs ad all the time, standard delivery এটা standard. হ্যাঁ, আমরা তো শিডিউল করে নিব, শিডিউল করে নেওয়ার কথা। ডেলিভারি টাইপ অল টাইম হবে না, এটা শিডিউল হবে, যে রান অ্যাডস অন শিডিউল, যেটা রান অ্যাডস অন শিডিউল। তারপরে এটা কি স্ট্যান্ডার্ড হবে মনে হয়, ডেলিভারি টাইপ, যেহেতু হাইড করা। চেঞ্জ করা যাবে না, ওটা বোধহয় চেঞ্জ করা যাবে না, থাকবে। তাহলে আমরা কি এখন নেক্সট স্টেজে যাইতে পারি? নেক্সট স্টেজ, একটা এরর কিন্তু চলে আসছে এখানে রিসেন্টলি সময়। ক্যাম্পেইনে সামথিং মিসিং আছে ওদের।
আবার এখানে নিয়ে আসছে। আচ্ছা না এগুলা হ্যাঁ। প্রবলেম না, পরবর্তী ঠিক হয়ে যাবে। এটা নিচে দেখেন, একদম নিচে দেখেন কি প্রবলেম দেখাচ্ছে, একটু নিচে যান, আরো নিচে যান। নিচে যে লাল ইয়ে দিয়ে দেখানো কি হ্যাঁ আছে? হ্যাঁ, বাজেট টু টুল স্যাম্পল, দিস ক্যাম্পেইন ইজ বাজেট টু এটা স্মল। সমস্যা না, এটা টু স্মল বলতেছে। সামনের দিকে ওই যে ডেট টিক করলে হয়ে যাবে, এটা চিন্তা করবেন না, এটা জাস্ট কন্টিনিউ করে যান। শিডিউল করলে তখন ঠিক আচ্ছা হয়ে যাবে, একদিন বা 2 দিনের শিডিউল দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে নেক্সটে গেলাম। এখানে তো বাংলাদেশ থাকবে, ডলার থাকবে, টাইম জোন বাংলাদেশ ঢাকা থাকবে, তারপরে কন্টিনিউ। কন্টিনিউ এখানে আবার বোধহয় সেটের নাম দিতে হবে। তারপরে এখানে আসার পরে আমাদের সম্ভবত ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, ক্রিয়েট নিউ এটা তো কাস্টম কাস্টমস অডিয়েন্স। না, না, আচ্ছা আচ্ছা, না তাহলে এখানে এখানে যাবেন। আমাদের তাহলে তো এখানে আমাদের কোনো কাজ নাই ভাইয়া। বর্তমানে এখানে আপনাদের কোনো কাজ নাই। এখানে এটা কি, এটা তো পুরো বাংলাদেশ আমরা দেখাতে চাচ্ছি না, কেটে দেন, শুধু বাংলাদেশ কেটে লোকাল। দেন, আগে বাংলাদেশ কেটে আসেন। বাংলাদেশ বাংলাদেশটাকে কেটে দিয়ে লোকেশন সেট করতে হবে, মৌলভীবাজার দিয়ে দেন। মৌলভীবাজার MA হয়, হ্যাঁ হ্যাঁ। আর আসছিল তো। মাঝে মাঝে নজর হ্যাঁ। প্লেস হিসাবে চলে আসে। ওকে, ক্লিক করলাম। হ্যাঁ ঠিক আছে, এখন মৌলভীবাজার। এখন কি ড্রপ? ওই পাশে না, না, আপনি যদি 1 মাইল দেয়া আছে, 1 মাইল থেকে বাড়িয়ে দেন, 1 মাইলে মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটার মাত্র। হ্যাঁ। তাহলে এটা যখন আমরা বাড়াই দিলাম, তাহলে কি পুরো মৌলভীবাজার আসবে ভাই এখন? হ্যাঁ 50 মাইল দিলে মৌলভীবাজার পার হয়ে অন্য অন্য অনেক দূরে চলে যাবে, ইন্ডিয়াতে চলে গেছে। আপনি এটা 20 আচ্ছা, মাইল দিন। 20 মাইল 20 মাইল তাহলে কি 20 মাইলে হচ্ছে 34 কিলোমিটার। মানে মৌলভীবাজার শহর থেকে 36 কিলোমিটার অ্যারাউন্ড হবে নাকি? হ্যাঁ অ্যারাউন্ড, মানে চারদিকে? চারদিকে হ্যাঁ। 36 মাইলে কি ভাইয়া মানে বড়লেখা পর্যন্ত চলে যায় নাকি? হ্যাঁ যায় মনে হয়। বড়লেখা পর্যন্ত না গেলে বড়লেখার জন্য আলাদা নিবেন। আপনার কিন্তু আচ্ছা। টাউন এরিয়াতে এই সার্ভিসটা, টাউন এরিয়া সার্ভিস হলো, এখানে আমি 10 মাইল দিয়ে দেবো তাহলে। হ্যাঁ, টাউন এরিয়া যেহেতু আমরা 10 মাইলে করে দিব। কারণ গ্রোসারি প্রোডাক্ট নিয়ে আসার জন্য রাজনগর থেকে আসলে আসবে না এখানে, বা কিলোগড়া থেকে আসবে না। হ্যাঁ ওইখানে 10 লিখে এন্টার করেন। আচ্ছা লিখলাম তো ভাইয়া, ওখানে লিখলে মানে থাকতেছে না। 10 হয়েছে লিখে তো, হয়েছে। এন্টার চাইবেন, এন্টার চাপলে হবে। এন্টার চাপি দিলাম, কিন্তু ওই সময় থাকে নাই আর কি, এই জন্য অন্য এমনি কোথাও করলাম। ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম আমরা এটা চেক করে নিব। তারপরে এইজ বলতেছে, এইজ তো 65 তে দেওয়া মনে হয় খুব একটা ভালো হবে না, আমাদের 35 পর্যন্ত রাখাটাই মনে হয় বেস্ট। আপনার প্রোডাক্ট কি ভাই? প্রোডাক্ট হচ্ছে ই কমার্সের প্রোডাক্ট। তাইলে তো সব মানুষ গ্রোসারি। গ্লোসারি যেহেতু তো সব হয়ে যাবে। গ্রোসারি এবং ডেইলি সব তো আমার মনে হয় তো যে মোটামুটি যারা 20-এর উপরে আছে তারা সবাই কেনে, মানে বাজার যারা করে কম বেশি সবাই। 40 পর্যন্ত দিলে ভালো, কারণ অনেকেই আছে যে ওল্ড এজের, এরা তো অনলাইনে থাকতো না, বা তাহলে আমরা 50 করে দেই, 50 করে দেই। 50 দেখা যেতে পারে। 50 তে ভাই, এই যে এস্টিমেট ডেইলি রেজাল্ট আসতেছে, প্রায় এত লোকের কাছে প্রতিদিনের মধ্যে রিচ হবে। হ্যাঁ এটা ফেসবুক থেকে, এটা হ্যাঁ পেজ লাগ হইতে পারে 168টার মতো, 58 থেকে 100। এটা এস্টিমেট বানিয়ে দিচ্ছি, এটা কম বেশি হয়, এটা সমস্যা না। আচ্ছা, তারপর জেন্ডার দিয়ে দিলাম, অলি দিয়ে দিলাম, মহিলারা তো কিনে ঘরে বসে।
তারপরে হচ্ছে ডেইলি এখানে ট্রেনিং এক্সপেন্স এখানে কি হবে ভাইয়া ইনক্লুডিং পিপল হু আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরা কাউকে তো হেল্প করতেছেন না, কিন্তু কথা নাই। এখানে ভাই আপনি ইয়ে লিখতে পারেন, ওই যে মানে কারা কারা আপনার অডিয়েন্স, মনে করেন স্টুডেন্ট, ইন্টারেস্ট তারপরে হচ্ছে ব্যাংকার, তারপরে হচ্ছে ওই যে যত লেভেলের ডেমোগ্রাফি না, ডেমোগ্রাফি দিলে হবে কিভাবে? আপনার তো এটা হচ্ছে ইয়ে সব গ্লোসারি সব, বুঝলে, সাধারণ জনগণ আপনি দেন, স্টুডেন্ট দেন, তারপরে মনে করেন ওই কি কি দিতে পারেন, স্টুডেন্ট দিলাম সেলস তারপরে এক্সিকিউটিভ অফিসার বা আরো যারা যারা আছে সবগুলা দিতে পারেন, মানে ওই এরা এখানে আপনার যারা যারা সিলেক্ট করবেন ও এরাই আপনার এই এড গুলা দেখবে এবং আপনার শপে ইয়ে করতে পারবে, এঙ্গেজমেন্ট হতে পারবে। সেলস দিলাম এক্সিকিউটিভ তো আসতেছে না তারপরে আর আর কারে দেওয়া যায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দেন, ব্যাংকার দেন, অল টাইপস অফ পিপুল, মানে আপনার যা মনে হয় এখন যারা যারা আপনার সম্ভাব্য আসতে পারে আপনার দোকানে তাদের আপনি সিলেক্ট করে দিতে পারেন। তখন হবে কি, মানে যারা ইউজ করে এরাই 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 পাবে। আগেই খেয়াল করো না। জি ইন্টারনেট ইউজারও তো আর কথা না মানে মানে তারপরে একসাথে আরো অল একসাথে অল তো অপশন নাই বোধহয় অল ইউজুয়ালি আলাদা আলাদা মানে দিতে হবে নাকি? ইউজুয়ালি আলাদা আলাদা দিলে হয় কি, মানে তাদের কাছে এই অ্যাডটা বেশি শো করবে। এখন এইটা হয়েছে গিয়া মনে করেন অন্য মার্কেটিং এর জন্য, যদি আপনি টি শার্ট সেল করেন তখন আপনি স্টুডেন্ট দিতে পারেন, ব্যাংকার দিতে পারেন, তারপরে সেলস এক্সিকিউটিভ দিতে পারেন। যারা যারা মনে করেন যে মানে এই প্রোডাক্টটা বেশি ইউজ করে তাদের সিলেক্ট করে দিলে হবে কি, তাদের কাছে বেশি পরিমাণে এই অ্যাডটা শো করবে, তাতে তোমার অডিয়েন্স মানে দরকারি অডিয়েন্স আপনি পাইতে পারেন। দাদারটা হচ্ছে গিয়ে গ্লোসারি এটা শপ, তো অল দেয়া যায় না? দেখেন আছে নাকি অপশন। ইউজ মোবাইল ডিভাইস 3 মান্থ এগুলো না বোধহয় আর কি অপশন থাকতে পারে? এটা তো অল এখানে তো ফেসবুক জব ইউজার দিলে তো ভালো হয় বোধহয়। জব হোল্ডার যারা তারা তাদেরকেও রাখতে পারেন যদি তারা বাজার করে। এখন সাজেশনে যাইতে পারেন, এখানে দেখতে পারেন কি কি আছে, এখানে পাইতে পারেন সাজেশনে। নিউজ সাজেশন তো হাইড করে রাখছে। ও দেখেন ওইখানে সাজেশন তো ইয়ে করার কথা, মানে শো করার কথা। না সাজেশন হাইড করে রাখছে। সাজেশন শুধু ব্রাউজ আছে, সাজেশন তো হাইড করে রাখছে। এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইভ ইভেন্ট, ফিনান্সিয়াল আছে, ইনকাম, ওয়ার্ক, এমপ্লয়ারের ভিতরে আছে। দাদা যা সিলেক্ট করছেন হইছে, আপনি তারপরে সামনের দিকে আগান। আচ্ছা, রিচ পিপল বিহাইন্ড ইওর ডিটেলস টার্গেটিং সিলেকশন, এটা কি মনে হয় রাইট থাকবে? রিচ পিপল হ্যাঁ ইমপ্রুভ পারফরমেন্স, এটা রাইট থাকবে বোধহয়। তাহলে হলো সেভ মোর অপশন। হ্যাঁ সেভ হ্যাঁ সেভ অডিয়েন্স কি দিব নাকি এখন? না হ্যাঁ হ্যাঁ, সেভ অডিয়েন্স দেন, তাহলে সেভ থাকবে। সেভ অডিয়েন্স দিলাম আমরা। অডিয়েন্স নেমে কি দেওয়া যায়? নিউ সিলেকশন দিয়ে দেন একটা। কোথায় যে নেবো এই তো
সেই অডিয়েন্স দাদা পরবর্তীতে যদি আপনি অ্যাড রান করেন তখন আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন যে আপনার আগের অডিয়েন্স কারা ছিল। তো জি এটা জি মনে জি করেন জি ভাইয়া। মনে রাখার জন্য আপনি ইয়ে করতে পারেন, ওই যে আপনার ঈদ অফার আছে না, ঈদ অফার এখানে হ্যাঁ, লিখতে হ্যাঁ। পারেন। এটা তো আর তাদের কাছে শো করবে না, এটা আপনি আপনার প্রয়োজন, ঠিক আছে? তো আপনি আবার ঈদের সময় এই অডিয়েন্স গুলো এখানে ব্যবহার করতে পারবেন। যদি সাকসেস হয় আমাদের তাহলে এটা আবার হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে এই আসলাম সেভ, হ্যাঁ সেভ অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স শেষ। দেন আমরা চলে গেলাম প্লেসমেন্টে। প্লেসমেন্টে অটোমেটিক প্লেসমেন্ট, রিকমেন্ডেশন, ম্যানুয়ালি প্লেসমেন্ট। প্লেসমেন্টে কিছু করতে হবে অডিয়েন্সে নাকি ভাইয়া? কারা কারা দেখতে পাবে না এইটা তো আমরা অ্যাড করলাম না। এটা কি করা এখন কি? আচ্ছা একটা এটা ছিল করি না নাই যে আমরা। হ্যাঁ এক্সক্লুডিং এর ব্যাপার ছিল। হ্যাঁ এই যে আছে এক্সক্লুডিং এর ব্যাপারটা, আরো ন্যারো অডিয়েন্স আছে এক্সক্লুডিং। তাইলে আমরা কাদের এক্সক্লুডিং করবো? যারা বলছিলেন ভাইয়া বলছেন যে পেজ ওনার যারা, পেজ এদের মধ্যে অ্যাডমিন। আমাদের অ্যাডমিন যারা, হ্যাঁ হ্যাঁ, পেজ ওই অ্যাডমিন। অ্যাডমিনটা খুঁজতে হয় কিভাবে? বিজনেস পেজ অ্যাডমিন অথবা কি এরকম একটা কিছু বিজনেস বলছিল পেজ অ্যাডমিন লিখেন, বিজনেস পেজ অ্যাডমিন। বিজনেস পেজে। বিজনেস পেজ অ্যাডমিন, অ্যাডমিনস হবে না? নেক্সট আর কি দেওয়া যায়? আর কি কম্পিটিটর বিজনেস পেজ অ্যাডমিন ছাড়া? আপাতত আপনার কথায় শুধু আর কোনো কম্পিউটার নাই। পরে আচ্ছা এটাই এনাফ। এটাই না, ওকে। আপডেট। তারপর হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট দেন। ম্যানুয়াল প্লেসমেন্টে আসতেছে আর অল অডিয়েন্স, অডিয়েন্স নেটওয়ার্ক প্লেসমেন্ট। এটা কই প্লেসমেন্ট হবে এটা মনে বুঝাইতেছে সম্ভবত। ফেসবুক নিউজ ফিড। ফেসবুক নিউজ ফিড, এটাতে দিলাম ক্লিক। ক্লিক তো নাই এই জায়গায়। ফিড, ফেসবুক নিউজ ফিড দিলাম, ইনস্টাগ্রাম ফিড না, এটা তো স্টোরিজ, সার্চ। আমরা বোধহয় এই নিউজ ফিডেই রাখা ভালো বোধহয় সম্ভবত হ্যাঁ হ্যাঁ। নাকি? তাহলে নিউজ ফিডের তো ক্লিক আসতেছে না, অল ডিভাইস করা আছে এখানে। অডিয়েন্স ক্লিক নিউজ ফিডে আসতেছে না। স্টোরি তো দেখছি এখন অনেক অ্যাডভাইস শো করে বা স্টোরি তো রাখা যায়। হ্যাঁ My স্টোরি, স্টোরি তো এখানে তো ক্লিক নিচ্ছে না, দেখা যেত আমার এখানে তো ক্লিক নিচ্ছে না, হাইড করে রাখছে সবগুলো। সমর অপশন, এখানে আমরা কি অবস্থা দেখি? স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটর সিস্টেম অল করা আছে, এটা অলই থাকা উচিত বোধহয়। কানেক্ট when only when connect to ওয়াইফাই। আচ্ছা আমরা এখানে একটু দেখি কি আছে এডিটে। ও আচ্ছা, অনলি মানে শুধু ওয়াইফাই যারা করবে এরা এরা দেখবে না, তাহলে আমরা এটা উঠে দিলাম। উঠে দেন। হ্যাঁ হ্যাঁ অল ডিভাইস আমরা করে দিলাম। হ্যাঁ, এখানে আছে অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, আর ফিচার এখানে- আমরা অল করে দেব। অল মোবাইল ডিভাইস দিয়ে দেন। অল মোবাইল ডিভাইস, হ্যাঁ। তাহলে এখানে বোধহয় আমাদের আর খুব একটা কিছু করার নাই এই অপশন গুলাতে, এই জায়গাটাতে স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটর, এখানে আর কিছু করার নাই, এটাও হাইড করে রাখছে। তারপরে আমরা তাইলে এই পোরশনটা কি কেউ কি কিছু আন্দাজ করতে পারছেন? এই প্ল্যাটফর্মটা এখানে কিন্তু মানে বুঝতেছি না কি করা যায়, কোনো কিছু কাজ করতেছে না। আচ্ছা ধর্মেন্দ্র এটা কি ভাই, এমনি থাকবে? এটা পেজ লাইকের জি, সময় ভাই। জাস্ট নিউজ ফিডই থাকে, আর কোথাও থাকে না। পেজ লাইক নিউজ ফিড ছাড়া কোথাও দেখায় না, এটা প্লেসমেন্টটা অটোমেটিক একটাই থাকে। এটা চিন্তা করবেন না, ও, যারা আচ্ছা। লাইক করবে তো সামনে যান। তাইলে তো আর শুধু অটোমেটিকই news থাক feed-এই তো দেখি। এখানে। তাক সমস্যা নাই এটা। আচ্ছা তাহলে
এখন তো আবার এটাতে দিলে তো এই জায়গাটা আসলো। এখন আমরা এখানে আছি। হ্যাঁ, ওই মোবাইল মানে নিউজ ফিডের কোন কোন জায়গায় আসবে এটা এখানে বলতেছিল আর কি। তো এই জিনিসটাই আমরা এতটুকু এখন দেখতেছিলাম। না সমস্যা আমরা নাই। নেক্সটে চলে যাচ্ছি। আমরা নেক্সটে চলে যাই। এই জায়গাটা তো ভাইয়া হাইড করে। এই জায়গাটা কি হইতে পারে? এক্সক্লুজিং কন্ট্যাক্ট এন্ড পাবলিশার। না এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। আচ্ছা, অপটিমাইজ স্পেন্ডিং কন্ট্রোলস পেজ লাইক এখানে যে শিডিউল করতে হবে তো? হ্যাঁ, এখানে শিডিউলে আসছি আমরা। শিডিউলে আমরা দিলাম, শিডিউলটা আমরা ধরেন শুক্রবার থেকে দিলাম, যেহেতু